হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পুরস্কার এবং সম্মান এই টপিকটি নিয়ে। অর্থাৎ এখনও পর্যন্ত 2025 সালে কে কিসে কোন পুরস্কার পেয়েছে এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো 72তম মিস ওয়ার্ল্ড 2025 খেতাব কে জিতেছেন? 72তম মিস ওয়ার্ল্ড 2025 এর খেতাব কে জিতেছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, এটির সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ সুজাতা চুয়াংশ্রী। তো 72তম মিস ওয়ার্ল্ড 2025 খেতাব জিতেছেন সুজাতা চুয়াংশ্রী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতেছেন বানু মুস্তাক। অপশান ডি রাইট অ্যান্সার, বানু মুস্তাক। নেক্সট প্রশ্ন, অ্যাবেল পুরস্কার 2025 খেতাব কে পেয়েছেন? তো 2025 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাশিওয়াড়া। অপশান এ রাইট অ্যান্সার, মাসাকি কাশিওয়াড়া। নেক্সট দেখো, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 কে পেয়েছেন? তো 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। অপশান বি রাইট অ্যান্সার, বিনোদ কুমার শুক্লা। নেক্সট প্রশ্ন, 2025 সালে অস্কার প্রাপ্ত কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? তো এটি রাইট অ্যান্সারটি হলো অপশান এ, অ্যানোরা। অস্কার প্রাপ্ত অ্যানোরা ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে। নেক্সট প্রশ্ন, 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কে পেয়েছেন? তো 34তম ব্যাস সম্মান পুরস্কার পেয়েছেন সূর্যবালা। অপশান সি রাইট অ্যান্সার, সূর্যবালা। নেক্সট দেখো, 2025 সালের অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো 2025 সালে অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিকি ম্যাডিসন। অপশান ডি রাইট অ্যান্সার, মিকি ম্যাডিসন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন? তো 2025 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন চারজন। কে কে? না মনু ভাকের, গুকেশ ডি, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই চারজনই 2025 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন। তো রাইট অ্যান্সার কি? না ওপরে সবকটি ঠিক। নেক্সট দেখো, হিন্দি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? তো হিন্দি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন গগন গিল। অপশান এ রাইট অ্যান্সার, গগন গিল। নেক্সট প্রশ্ন, ইংরেজি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? তো ইংরেজি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ইস্টারিন কায়র। অপশান ডি রাইট অ্যান্সার, ইস্টারিন কায়র। নেক্সট প্রশ্ন, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো এটি রাইট অ্যান্সারটি হলো অপশান ডি, অর্থাৎ 139 জন ব্যক্তিকে 2025 সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট দেখো, হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? তো হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 দেয়া হয়েছে পার্বতী তির্কিকে। অপশান বি রাইট অ্যান্সার, পার্বতী তির্কি।
নেক্সট দেখো, মিস ইন্ডিয়া 2025 খেতাব কে জিতেছেন? তো মিস ইন্ডিয়া 2025-এর খেতাব জিতেছেন নন্দিনী গুপ্তা। অপশান বি রাইট অ্যান্সার, নন্দিনী গুপ্তা। নেক্সট প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ড 2025 এ সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তো আইআইএফএ অ্যাওয়ার্ড 2025 সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। অপশান এ রাইট অ্যান্সার, কার্তিক আরিয়ান। নেক্সট প্রশ্ন, 2024 সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার কে জিতেছেন? তো 2024 সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। অপশান সি রাইট অ্যান্সার, ভিনিসিয়াস জুনিয়র। নেক্সট প্রশ্ন, কে বিজ্ঞানরত্ন পুরস্কার 2024 এ ভূষিত হয়েছেন? তো 2024 সালে বিজ্ঞানরত্ন পুরস্কার পেয়েছেন গোবিন্দরাজন পদ্মনাভন। গোবিন্দরাজন পদ্মনাভন। নেক্সট দেখো, নোবেল শান্তি পুরস্কার 2024 কে জিতেছেন? অর্থাৎ 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিডাঙ্কিও। অপশান এ রাইট অ্যান্সার, নিহন হিডাঙ্কিও। নেক্সট দেখো, সাহিত্যে কে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তো 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হান কাং। অপশান বি রাইট অ্যান্সার, হান কাং। নেক্সট প্রশ্ন, কে 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? তো 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রুবকন। ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রুবকন। তো রাইট অ্যান্সার কি না অপশান সি, উপরের দুটোই ঠিক। নেক্সট প্রশ্ন, 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন ব্যক্তি। তাদের নামগুলি হলো ড্যারন এস এ মোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। তো এই 3 জন ব্যক্তি 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তো রাইট অ্যান্সার কি হবে না অপশান ডি, উপরে সবকটি ঠিক। নেক্সট দেখো, প্যারিস প্যারালিম্পিক 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? তো প্যারিস প্যারালিম্পিক 2024-এ ভারত মোট 29টি পদক জিতেছে। অপশান এ রাইট অ্যান্সার, মোট 29টি পদক জিতেছে। নেক্সট দেখো, 2024 সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার 2023 কে ভূষিত হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে না পণ্ডিত স্বপন চৌধুরী। অপশান এ রাইট অ্যান্সার, তিনি 2024 সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো, 34তম সরস্বতী সম্মান 2024 কে পেয়েছেন? তো 2024 সালে 34তম সরস্বতী সম্মান পেয়েছেন ভদ্রেশ দাস। অপশান বি রাইট অ্যান্সার, সাধু ভদ্রেশ দাস। নেক্সট প্রশ্ন, বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন মারিয়াঞ্জেলা হাংরিয়া। অপশান এ রাইট অ্যান্সার, মারিয়াঞ্জেলা হাংরিয়া। নেক্সট প্রশ্ন, 70তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? তো 70তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। অপশান ডি রাইট অ্যান্সার, মিঠুন চক্রবর্তী। নেক্সট দেখো, 2025 সালে প্রিজকার স্থাপত্য পুরস্কার কে পেয়েছেন? তো 2025 সালে প্রিজকার স্থাপত্য পুরস্কার পেয়েছেন লিউ জিয়াকুন। অপশান ডি রাইট অ্যান্সার,
লিউ জিয়াকুন। নেক্সট প্রশ্ন দেখো, 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো 2024 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন রাম সুতার। অপশান বি রাইট অ্যান্সার, রাম সুতার। নেক্সট দেখো, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন কুমার মঙ্গলম বিরলা। অপশান এ রাইট অ্যান্সার, কুমার মঙ্গলম বিরলা। নেক্সট প্রশ্ন, এম.এস. স্বামীনাথন পুরস্কার 2024 কে পেয়েছেন? তো 2024 সালে এম.এস. স্বামীনাথন পুরস্কার পেয়েছেন বি.আর. কম্বোজ। অপশান সি রাইট অ্যান্সার, বি.আর. কম্বোজ। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? তো বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন সচিন টেন্ডুলকার। অপশান ডি রাইট অ্যান্সার, সচিন টেন্ডুলকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং তার সঙ্গে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।